আমাদের অনেকেরই বাসায় ইলেকট্রিক বিটার নাই, যে কারণে আমরা মনের মতো স্পঞ্জি কেক তৈরি করতে পারি না। এটাই দুঃখটা সবারই থাকে যে তাদের ইলেকট্রিক বিটার না থাকে, যে আমার ইলেকট্রিক বিটার নাই, আমরা ফোমটা ভালো করে তৈরি করতে পারবো না, কেকটা হয়তো এতটা স্পঞ্জি হবে না। তবে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলেকট্রিক বিটার ছাড়াও কিভাবে এতটা স্পঞ্জি কেক তৈরি করা যায়, এতটা নরম। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার কেকটা কতটা নরম হয়েছে। আমি যেদিকেই ফোল্ড করতেছি ঠিক সেদিকেই ফোল্ড হচ্ছে এবং হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচের দিকে ডেবে যাচ্ছে। মাত্র 2টা ডিম দিয়ে আমি এত সুন্দর একটা কেক বানাইছি। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমার এই রেসিপিটা কিন্তু পুরাটা দেখতে হবে। আমি কখন কি করতেছি পুরাটা একদম ফলো করতে হবে। আপনারা হয়তো অনেক সময় অনেকভাবে কেক বানাইছেন, কখনো হইছে কখনো বা হয়নি। তবে আমার এই রেসিপিটা যদি একদম A to Z ফলো করেন তাহলে আপনাদের কেকটাও আমার এরকম কেকের মতো একদম নরম হবে। প্রথমে আমি 2টা ডিম ফেটায় নিলাম, আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। ফ্রিজে রাখলে সেটা অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর যে জিনিসটা আমাদের লাগবে এইটা ডাল ঘুটনি। এটাকে আপনারা কে কি বলেন জানি না, আমরা এটাকে ডাল ঘুটনি বলি। এইটা দিয়ে বিট করতে হবে। অনেকেই আছে যে হয়তো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে, যার কারণে ফোমটা সুন্দর হয়। কিংবা ডাল ঘুটনি আরেকটা আছে যেটা উপর থেকে নিচ দিকে চাপ দিয়ে দিয়ে বিট করা যায়। ওইটা দিয়েও যদি করেন ওইটা দিয়ে খুব ভালো হবে। আমি আপনাদের আজকে কাঠেরটা দিয়েই দেখাচ্ছি, কারণ এইটা দেখা যায় সবার বাসাতেই থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর একটা ফোম তৈরি হচ্ছে। আমি 2টা ডিমের সাদা অংশটা এভাবে প্রথমে বিট করে নিলাম। আর আমি এখানে চিনি দিব 1/2 কাপ পরিমাণ। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও দিতে পারেন, তবে আমি 1/2 কাপ চিনি কিন্তু একবারে দিব না, 3বার ভাগ করে করে আমি এই চিনিটা দিব। আমি প্রথমবার দিয়ে একটু বিট করে নেব, তারপর আবার একটু দিয়ে আবার বিট করে নেব, আবার একটু দিয়ে আবার বিট করে নেব। আর এটা কিন্তু বিট করতে থাকতেই হবে। বিট করতে করতে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। বিট করতে করতে যখন আপনারা দেখবেন যে ফোমটা একদম শক্ত মতো হয়ে গেছে এবং উপর থেকে তুললে নিচে দেখবেন যে খুব সহজে নিচ থেকে ডেবে যাচ্ছে না কোনো একটা চিহ্ন করার পরও, তখন বুঝবেন যে আপনার ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমার ফোমটা অনেকটা পারফেক্ট হয়ে গেছে। আমি এবার ওটাকে একটু সাইডে রাখলাম। আর আমার যে ডিমের কুসুম ছিল 2টা, এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এসেন্স আছে তাই আমি এসেন্সটাই এখন দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব কুসুমটাকে। কুসুমটা বেশ খানিকক্ষণ বিট করার পরে এখানে আমি 2.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রান্নার যে রেগুলার তেল থাকে সেটা দিয়ে দিচ্ছি। তেলটা এখানে খুব বেশি লাগে না, অল্প দিলেই হয়। আমি একটু অল্প পরিমাণে দিলাম। দিয়ে এবার তেলের সঙ্গে কুসুমটাকে ভালো করে মাখায় ওটা সাইডে রেখে এবার আমি চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ এখানে আটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা দিয়েও কত সুন্দর কেক হয়, আপনারা দেখলেন তো। আমি 1 কাপ আটা নিলাম আর এখানে 1 চামচ হবে, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিলাম। একটুখানি বেকিং সোডাও দিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। আর পরিমাণ মতো একটুখানি লবণ দিলাম যেন মিষ্টিটা ব্যালেন্স হয় এই কারণে। এরপর আমি আটাটা প্রায় 3বার সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে প্রথমে আমি যে কুসুমটা ছিল সেই কুসুমের মধ্যে এটাকে সুন্দরভাবে ফোল্ডিং মেথডে মাখায় নেব। এটা কিন্তু খুব বেশি জোরে জোরেও মাখাবো না। আবার এটা একটু মাখায় নেওয়ার পরে যখন এরকম আঠালো হয়ে যাবে আমি সবগুলো দিয়ে দিয়ে ডিমের যে ফোমটা ছিল ডিমের ফোমের অর্ধেকটা আমি দিব, পুরোটা আমি দিব না। ডিমের ফোমের অর্ধেকের সঙ্গে এটা খুব ভালোভাবে আস্তে আস্তে একদম ফোল্ডিং মেথডে মিশিয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিন্তু আঙ্গুল ঘোরাচ্ছি, হাত ঘোরাচ্ছি না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার হাত ঘুরবে না, শুধু আঙ্গুল ঘুরে ঘুরে আস্তে আস্তে এটাকে মেশাতে হবে। আমি এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে ফাস্ট করার জন্য একটু স্পিড বাড়ায় দিছি, কিন্তু এই কাজটা কিন্তু আমি অনেক আস্তে আস্তে করছি। একটু স্পঞ্জি কেক করতে হলে ধৈর্য সহকারে একটু আস্তে আস্তে এটাকে মাখায় নিতে হবে। কোনো রকম যেন দোলা দোলা না থাকে সেই জিনিসটাও এখানে খেয়াল করতে হবে। একটু মাখানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ জাল দেওয়া দুধ, একদম নর্মাল দুধ, একদম গরম না, একেবারে ঠান্ডাও না, নর্মাল একটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন ডিমের যে ফোমটা আছে সেটা যেন নষ্ট হয়ে না যায়।
খুবই সাবধানে কাজটা করতে হবে। আমি আপনাদের বোঝার জন্য ভিডিওকে কাট না করে একটু স্পিড দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, একদম স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর এখানে ডিমের যে অর্ধেক ফোমটা ছিল সেই ফোমের মধ্যে আমি একটু একটু করে ঢেলে দিব আর একটু একটু করে মেশাতে থাকবো, একটু করে ঢেলে দিব আর মেশাতে থাকবো। খুব বেশি প্রেসার দিয়ে আমি এটা মেশাবো না, পুরোটা আমি খুবই আলতো হাতে এটাকে মিশিয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কতটা আলতোভাবে এটাকে মিশাচ্ছি। ফোমটা কিন্তু একদম নষ্ট হচ্ছে না, আমার ডিমের ফোমটা কিন্তু একদম ভালো আছে। কোনো কিছু আসলে নষ্ট করা উচিত না, এই কারণে আমি যতটুকু ব্যাটার লেগেছিল বাটির সঙ্গে পুরোটা মুছে এর মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। এবার আমি হার্ট শেপের একটা মোল্ড নিছি। এরপরে তেল, এটা আমরা সবাই জানি যে তেল ব্রাশ করে নিতে হয়, এটা তেল ব্রাশ করে নিলাম। তারপরে আমার ব্যাটারটা এরকম হয়েছে, আমি ব্যাটারটা এর মধ্যে মোল্ডের মধ্যে ঢেলে দিব। মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে এটাকে একটু আপনার টুথপিক দিয়ে কিংবা যে কোনো একটা কাঠি দিয়ে এটার ভিতরে একটু দাগ কেটে কেটে দিবেন। তাছাড়া দেখা যায় যে অনেক সময় আমাদের কেকটা উপর থেকে ফুলে উঠে সাইডে ফুলে না, একপাশে হয় একপাশে হয় না। এই কারণে এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এরপর আমি ওভেনটা প্রিহিট করে রাখছিলাম, প্রিহিট করছি 160 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট মতো প্রিহিট করে নিছি। তারপর এর মধ্যে আমি কেকের মোল্ডটা দিয়ে দিব। এটা আমি 25 মিনিটের জন্য 160 ডিগ্রি তাপমাত্রায় রডের উপর নিচ তাপমাত্রা দিয়ে আমি এটাকে বেক করব। আপনারা এটা চুলাতেও করতে পারবেন, তার আগে চুলায় পাতিলটা একটু গরম করে নিতে হবে বা কড়াই দেন সেটা একটু গরম করে নিতে হবে। তারপর এমনভাবে ঢাকনা দিতে হবে যেন বাহিরে কোনো বাতাস না যায় কিংবা বাহিরের বাতাস কোনো ভিতরে না যায়, দিয়ে 30 মিনিট মতো জাল করলেই হবে। চুলায় একটু সময় বেশি লাগে, ওভেনে 25 মিনিটেই হয়ে যায়, চুলায় হয়তো আপনার 30 মিনিট মতো লাগবে। এরপর 25 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন একটু সাবধানে নামাতে হবে, আমার কেকটা পড়ে যাচ্ছিল। আমি একটা কাপড় দিয়ে এটা আমার কত সুন্দর একটা কালার আসছে দেখেন, উপর দিয়ে কত সুন্দর, এবং হাত দেওয়ার সাথে আঙুলটা ডেবে ডেবে যাচ্ছে, এটা এতটা নরম হয়েছে। আমি একটুখানি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করলাম। সামান্য একটু পরে এটা যখন একটু ঠান্ডা হয়ে গেল, আমি সাইড থেকে একটা চাকু দিয়ে একটু ছাড়ায় ছাড়ায় দিচ্ছি। এটাকে একটু সাবধানে করতে হবে, চেষ্টা করবেন এটা ঠান্ডা হওয়ার পরে করতে। গরম গরম করলে দেখা যায় যে অনেক সময় এটা ছাড়তে চায় না, ঠান্ডা হয়ে গেলে একা একাই সুন্দরভাবে ছেড়ে আসে। তাই আমি এটা আধা ঘন্টার মধ্যে একটু ঠান্ডা করে নিছি। এটা ঠান্ডা হতে খুব বেশি সময় লাগে না, একটু সাবধানে আমি সাইড থেকে এড়ায় নিচ্ছি। এবার এটাকে উপর করে আমি আপনাদের দেখাবো। কত সহজে এত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল, কোনো কঠিনই না। যারা অনেকবার কেক তৈরি করে হয়তো ফুলে নাই কিংবা নরম হয়নি, তারা একটাবার শুধু আমার এই রেসিপিটা ফলো করেন, আপনাদের কেকও এতটা পারফেক্ট হবে এবং সবার কাছে অনেক বেশি প্রশংসা পাবেন। আমি আপনাদের আরও অনেকভাবে কেকের রেসিপি করে দেখাবো, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি তাহলে ভিডিও দিলে আপনারা সেগুলো দেখতে পারবেন।